নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি একেবারে ফুলকো ফুলকো আর নরম তুলতুলে নান রুটির রেসিপি। রোজ রোজ একঘেয়েমি রুটি ভালো লাগছে না? একবার এই রুটিটা ট্রাই করে দেখুন। খুব কম সময়ে আর খুব কম উপকরণে কিভাবে বানানো যায় সেটাই আজকে আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন। প্রথমে বন্ধুরা বড় একটা জায়গা দেখে আপনারা কিন্তু ময়দাটা নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই স্টেপটা একেবারেই প্রথমেই করে রাখতে হবে। আর এখানে আমি ছোট ছোট কিছু টিপসও শেয়ার করব যাতে আপনাদের একেবারে পারফেক্ট হয়। আমি এখানে নিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এটা আমার উষ্ণ অবস্থাতেই আছে। আর যতটা দুধ ততটাই আমি এখানে উষ্ণ গরম জল এখানে অ্যাড করলাম। এতটা গরম নিতে হবে বন্ধুরা যে যাতে নিজের আঙুল ডুবিয়ে রাখা যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি শপে খুব সহজেই পেয়ে যাবেন। এখন ইস্টটা একটু দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা দুধের মধ্যে জল না মেশাতেও পারেন, পুরো দুধ দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। এখন ইস্টটা খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এখন যেই ময়দাটার মধ্যে আমি লবণ মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। এখন হাত দিয়ে খুব ভালো করে টক দইটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এই রুটিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একেবারে নরম তুলতুলে। আপনারা চাইলে বন্ধুরা একই পদ্ধতিতে আপনারা আটা দিয়েও কিন্তু বানাতে পারেন। দইটা মিশিয়ে নেওয়ার পর দুধ, জল আর ইস্ট দিয়ে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডো বানিয়ে নেব। কীরকম ডো হবে সেটা আপনারা আস্তে আস্তে দেখুন, বুঝতে পারবেন। আমি কিন্তু একবারে মিশ্রণটা দেব না, অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মাখতে থাকবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। পুরোটা ইস্টের মিশ্রণ দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা চটচটে একটা ডো রেডি হয়ে গেছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরকমই ডোটা হতে হবে। ডোটা মাখতে মাখতে এই সময় আমি 1 চামচ রিফাইন্ড অয়েল এখানে অ্যাড করে দিচ্ছি। এভাবেই আমি তেল দিয়ে এখন মেখে নেব। আমি কিন্তু শুকনো ময়দাতে ময়ান দেওয়ার জন্য কোনো রকমের তেল ব্যবহার করিনি, এখানে তেলটা অ্যাড করে দিয়েছি। এখন একটা সফট ডো রেডি হয়ে গেছে। হাতটা পরিষ্কার করে আসার পর আবারও একটু মেখে নিচ্ছি। এখন হাতে আরও 1 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে ডোয়ের গায়ে আর পাত্রের গায়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর পুরোটা ভিডিও দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এখন ডোটা আমি 1.5 ঘন্টার জন্য একটু গরম জায়গা দেখে ঢাকা দিয়ে রাখব। 1.5 ঘন্টা পর দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। আমি যেভাবে বানিয়েছি আপনারাও সেই স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদেরও ডো কিন্তু এতটাই ফুলে উঠবে। অনেকেই বলেন বন্ধুরা বাজার থেকে ইস্ট কিনে এনে ময়দা মাখলেও কিন্তু এরকমভাবে ফুলে ওঠে না। আজ আমি যেই পদ্ধতিতে বন্ধুরা ডোটা রেডি করেছি এই পদ্ধতিতে আপনারাও ডোটা রেডি করবেন, তাহলে আপনাদেরও কিন্তু এতটাই ডো ফুলে উঠবে। ডোটা খানিকক্ষণ ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ডোয়ের মধ্যে যে এয়ারটা তৈরি হয়েছিল সেটা যাতে খুব ভালোভাবে বেরিয়ে যায়। এখন একটা ছড়ানো জায়গা নিয়ে নিয়েছি, সেখানেও কিন্তু খুব ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। এই মাখাটা খুব জরুরি, আপনারা কিন্তু অবশ্যই এভাবে মাখবেন, তাহলে নান রুটিগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে। ডোটা যত বেশি মাখা হবে ততই রুটিটা কিন্তু নরম হবে আর খুব ভালো ফুলবে। এখন ডোটা থেকে আমি এরকম সাইজের একটা লেচি কেটে নিচ্ছি। দেখুন একেবারে কিন্তু ছোট না, বেশ বড় বড় লেচিগুলো। একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটু স্প্রেড করে নিচ্ছি লেচিগুলো। আর এরকমভাবেই স্প্রেড করে নিতে হবে। বেলন দিয়ে খুব জোরে জোরে চেপে চেপে বেলা যাবে না, এরকম আস্তে আস্তে করে হাত দিয়ে একটু স্প্রেড করে নেওয়ার পর আমি এখন বেলন দিয়ে হালকা করে চেপে বেলে নেব। আপনারা দেখুন বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। অনেক জোরে জোরে চাপলে এটা কিন্তু ফুলতে চাইবে না। জোরে চাপ দিয়ে বেললে এটা ছিঁড়েও যেতে পারে, আর হালকা করে বেললে
বেলতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। বেলে নেওয়া আমার হয়ে গেছে, আর কতটা আমি মোটা রেখেছি সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। চলে যাব সোজাসুজি গ্যাসের কাছে। এখন একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম রুটিটা। এক সাইডে ছোট্ট ছোট্ট ফোলা ফোলা হয়ে উঠলে তখন কিন্তু এক সাইড উল্টে দেব, আর আবারও এক সাইড একটু হালকা গোল্ডেন হয়ে এলে আমি আবারও এক সাইড উল্টে দেব। দিয়ে এভাবে অল্প অল্প আস্তে আস্তে আমি এক এক সাইড করে চাপতে থাকবো। দেখুন বন্ধুরা, চেপে দিতে দিতেই কত সুন্দর ফুলে উঠেছে। আপনারা এই পদ্ধতিতে বানাবেন, একেবারে 2 থেকে 3 বার উল্টালেই কিন্তু ফুলকো ফুলকো নান রুটি তৈরি হয়ে যাবে। ওপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, কারণ বাটার মাখিয়ে নিলে একটু বেশিক্ষণ নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে, আর এমনিতেও কিন্তু নরমই থাকবে, কোনো অসুবিধার কারণ নেই। বাটারটা মাখিয়ে নিলে একটু খেতে ভালো লাগবে, সেই জন্যে আমি রুটিটার ওপরে একটু বাটার মাখিয়ে দিলাম। আর কতটা নরম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন কতটা নরম, একদম সফট হয়েছে পুরো। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও কিন্তু এই পদ্ধতিতে বানালে এরকমই একদম সফট হবে, একেবারে নরম তুলতুলে। এটা আপনাদের পছন্দের যে কোনো তরকারি দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আর আগের দিন আমি ধাবা স্টাইলের তড়কা রেসিপি শেয়ার করেছি, চাইলে কিন্তু সেই রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন, সেটা দিয়েও খুব ভালো এটা পরিবেশন করা যাবে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।